ময়মনসিংহ শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে চরাঞ্চল ২০ শয্যা হাসপাতাল। চরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ২০০৬ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। পরাণগঞ্জের বিশ্বজ্জার এই হাসপাতালে এসে দেখা গেল এখানে রোগীরা সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে এসে ভিড় করেন। তারা চিকিৎসা সেবার জন্য আসেন, কিন্তু এখানে কোনো ধরনের চিকিৎসক এখানে পাওয়া গেল না এবং রোগীরা যার যার মতো ওষুধ চাচ্ছেন, আর ফার্মাসিস্ট যিনি আছেন এখানে তিনি সেই চাহিদা অনুযায়ী ওষুধ দিচ্ছেন। অর্থাৎ এখানে রোগীরাই যেন ডাক্তার। হাসপাতালের বহির্বিভাগে কিছু ওষুধ বিতরণ ছাড়া আর কোনো কার্যক্রম নেই। রোগীদের অভিযোগ, হাসপাতালটিতে দুজন চিকিৎসক থাকলেও নিয়মিত পাওয়া যায় না। ওষুধ নেওয়ার লেগে আসি, ডাক্তার পাইছি না। এই না এক ওই যে মিটি বড়ি দেন, গ্যাসের বড়ি দেন, এনে কোনো চিকিৎসা নাই। এই নয় যে জ্বরের পেট নাম নিয়ে এই যে গ্যাসের ডাক্তার নাই। এই চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী কর্মচারী থাকে। আগে তো ৫ জন ডাক্তার ছিল, প্রতিদিনই ছিল। এখন ৩ জন মেডিকেল অফিসার, তারা এখান থেকে বদলিয়ে চলে যাওয়ার কারণে ২ জন আছে। দোতলা হাসপাতালটিতে নারীদের জন্য ১২টি ও পুরুষদের জন্য ৮টি শয্যা থাকার কথা। রয়েছে চিকিৎসক কর্মচারীদের জন্য 4টি আবাসিক ভবনও, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ফাঁকা ওয়ার্ড, পুরো ভবন জুড়ে ধুলোর স্তর। অপারেশন থিয়েটারে নেই প্রয়োজনীয় সরঞ্জাম, লাইট থাকলেও নেই অপারেশন টেবিল। বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে অ্যানেস্থেসিয়া মেশিন সহ নানা যন্ত্রপাতি। হাসপাতালের পেছনের আবাসিক ভবনগুলোও জরাজীর্ণ। আমাদের তো এখানে ইনডোর নাই, আমার এই কাজটি করা হয় না। এখানে আসছে, আমার কাজটা তো আমি করতে পারতেছি। ইনডোর সার্ভিস চালু থাকলে আমাদের নার্সিংয়ের যে মূল কাজটা আমরা সেটা করতে পারতাম। বর্তমানে যেহেতু চালু নাই, সেহেতু আমাদের সেই সুযোগটা নাই। হাসপাতালটির জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় 2 দশকেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি বলে জানালেন সিভিল সার্জন। 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল আদালতগুলোর যে স্ট্যান্ডার্ড সেটআপ অনুযায়ী যে জনবল এটা তৈরি করা হয় নাই, এটা মন্ত্রণালয়ে আছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে কিন্তু অন্তত জনবল টাকাটা তৈরি হবে। জানা গেছে, দ্রুত 20 শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীকে একটি অনুরোধ পত্র দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আবু ওহাব আকন্দ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।